ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। এই ভিডিওতে আলোচনা করব WBCS 2024 প্রিলিমসের যে কাট অফ সেটা কীরকম হতে পারে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু ইনফরমেশান আছে এবং তোমরা কত পেয়েছো প্রিলিমসে, তোমরা কত পেতে পারো সেইটা কমেন্টে জানাবে। তো চলো শুরু করি। তো এখানে আমি 2021, 22 এবং 2023-এর কাট অফ প্রথমে আলোচনা করেছি এবং তারপরে আমি 2024-এর এক্সপেক্টেড কাট অফ বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2021-এর WBCS প্রিলিমসের যে কাট অফ এখানে তুলে ধরেছি। আনরিজার্ভডের ক্ষেত্রে 121.67, ওবিসির ক্ষেত্রে 121.67, ওবিসি বি এর ক্ষেত্রেও 121.67। তো এরপরে এসসির ক্ষেত্রে 114, এসটির ক্ষেত্রে 94, পিডাব্লিউডি 101.67। তো পয়েন্টগুলো তোমরা দেখে নিও। এসটির ক্ষেত্রে 94.33। তো এই গেল 2021-এর WBCS প্রিলিমসের কাট অফ প্রিলিমসের। তো এইখানে 2021-এ কিন্তু কোশ্চেনের লেভেল বলা যায় যে মডারেটই ছিল এবং সেই ক্ষেত্রে কাট অফটাও কিন্তু অনেকটাই হাই বলতে পারি। এরপর 2022-র প্রিলিমসের যে কাট অফ সেটা আনরিজার্ভডের 130.93, মানে সবথেকে বেশি কাট অফ বলা যেতে পারে। ওবিসি এর ক্ষেত্রে 130.39, ওবিসি এর ক্ষেত্রেও 130.39, এসির ক্ষেত্রে 124.44, এসটির ক্ষেত্রে 104.37, পিএইচ ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশনের ক্ষেত্রে 107.79, পিএইচ এর ক্ষেত্রে হিয়ারিং ইম্প্যারিড 102.15। তো এই গেল 2022-এর প্রিলিমসের কাট অফ। এরপর 2023-এর আমরা দেখে নিই। জেনারেলের ক্ষেত্রে 101.25, ওবিসির ক্ষেত্রে 101.25, ওবিসি বি এর ক্ষেত্রে 101.25, এসির ক্ষেত্রে 94.50, এসটির ক্ষেত্রে 76.25, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 84.50, পিএইচ এর ক্ষেত্রে 80.25, পিএইচ বির ক্ষেত্রে 57, পিএইচসির ক্ষেত্রে 68 এবং এমএসপির ক্ষেত্রে 77.75। তো সব থেকে 21, 22 এবং তাদের যদি আমরা তুলনা করি সেই ক্ষেত্রে কিন্তু 2023-র যে কোশ্চেন লেভেল সেটাও কিন্তু মডারেট টু হাই ছিল। তার জন্যই আমরা দেখলাম যে 130 থেকে কাট অফটা চলে এসেছে 1.1.25-এর মধ্যে। তো এইখানে কাট অফের যে 22 থেকে 23-এর যে কাট অফ এতটা নেমেছে, সেই ক্ষেত্রে 2023-এর সঙ্গে 2024-এর যে লেভেলটা, প্রশ্নের লেভেলটা কিন্তু প্রায় সমান। তো সেই ক্ষেত্রে এখানে কাট অফটা কিন্তু খুব বেশি যে কম বেশি হবে 2023-এর তুলনায় তা কিন্তু একদমই নয়। কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে 2023-এর থেকে 2024-এর যে প্রিলিমসের কোশ্চেন সেটা কোথাও না কোথাও একটু বলা যেতে পারে একটু কঠিন, মডারেট টু হাই। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আনরিজার্ভডের ক্ষেত্রে 2024-এর প্রিলিমসের কাট অফ WBCS সেটা হবে 95 থেকে 100। তো 2024-এর যে জেনারেল কাট অফ এটা কিন্তু এর মধ্যে থাকবে। এরপরে
ওবিসি এর ক্ষেত্রেও তাই, ওবিসি বির ক্ষেত্রেও আমরা সেই কাট অফই দেখতে পারবো, সেটা 95 to 100-এর মধ্যে। এরপরে এসসির কাট অফ 93 থেকে 96-এর মধ্যে। এটা গেল এসসির। এসটির ক্ষেত্রে এখানে 73 থেকে 77, এটা হতে পারে এসটির কাট অফ। ইডাব্লিউএসকে আমি একটু কম রেখেছি। ইডাব্লিউএসের যে কাট অফ সেটা হচ্ছে 82 থেকে 85, এটা গেল ইডাব্লিউএসের কাট অফ। এরপর পিএইচের ক্ষেত্রে এখানে তোমরা, আমি বলবো যে এক কমে নাও। পিএইচ বির ক্ষেত্রে 55 to 57, পিএইচসির ক্ষেত্রে 67 to 69। তো এই হলো আমার অ্যানালাইসিসের এক্সপেক্টেড কাট অফ। তো অনেকেই বলছো যে 2023-এরই প্রিলিমসের কোশ্চেন সবথেকে কঠিন হয়েছিল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে 2024-এর যে এক্সামটা সেটা প্রিলিমসের 2023 সমতুল্য, কিন্তু একটু কোথাও না কোথাও 2024-এর কোশ্চেন লেভেলটা একটু হার্ড। তো তার জন্যই এরকম একটা কাট অফ হওয়ার চান্স আছে। তো আশা করি তোমাদের যদি এই আমি যেটা বললাম এর মধ্যে যদি তোমাদের নম্বর এসে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে মেন্সের প্রস্তুতি সেটা তোমরা আগে থেকেই শুরু করে দিয়েছো, তো তোমরা আরও তোড়জোড় শুরু করে দাও। তো এই হলো আজকের আপডেট। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদেরকেও শেয়ার করবে, যাতে তারাও WBCS প্রিলিমসের কাট অফ সম্বন্ধে জানতে পারে।